আমরা তো দেখেছি যে কোনো হত্যাকাণ্ড হলে, যেমন আমরা আসিফা ধর্ষণের সময় আমরা দেখেছি সবাই প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এখানে একটা ছেলেকে হত্যা করা হলো, সবাই মিলে একসাথে প্রতিবাদ না করে সেটাকে একটা রাজনৈতিক একটা রূপ দেওয়া হলো। এটা আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টা, কি ঘটেছে আপনার বিশ্লেষণ থেকে শুনতে চাই। আমার কাছে মনে হচ্ছে এটা দুইটা দিক রয়েছে। প্রাথমিক দিক হচ্ছে যে যেই কারণে এটা নিয়ে আসলে এরকম সংঘবদ্ধভাবে ছাত্র পর্যায়ে মানে অনেকগুলো প্রতিবাদ দেখা যায়নি, তার একটা সত্যিকার কারণ হচ্ছে আমরা যখন এই ঘটনাটা দেখছি তখনই আমরা সাইমালটেনিয়াসলি আরও দুটো তিনটা ঘটনা দেখতে পাচ্ছি। আমরা কুয়েটে একটা ঘটনা দেখেছি, আমরা যখন এই মুহূর্তে এখানে বসে কথা বলছি তখন কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা ভিসির পতনের দাবিতে আমরণ অনশন করছে। সো কুয়েটের ঘটনা নিয়ে আমরা আমাদের সময় বা আমাদের অনেক এনার্জি ইনভেস্ট করেছি, বা আমরা একই সময় দেখতে পাচ্ছি যে সিইউর যে ঘটনাটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 9 জন শিক্ষার্থীকে হচ্ছে বহিষ্কার করা হয়েছে, 9 জন নারী শিক্ষার্থীকে একদম খুবই ফ্লিমজি কিছু কজ দেখিয়ে সেটার আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরে। তো আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের, এটা যদি একদম নন পার্টিজান অর্থে বলি আর কি, মানে মানে জুলাইয়ের স্পিরিট থেকে বলি, যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের অসারতা বা এক ধরনের একটা কি বলবো একটা আশাহীনতার জায়গার দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, যেখানে হয়তো ছাত্র সংগঠনগুলি তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন রকম মুভ করছেন, যেটিকে প্রায়োরিটি মনে করছেন, কিন্তু সেই জায়গা থেকে বৃহত্তর অর্থে শিক্ষার্থীদের যে পার্টিসিপেশন ছিল, এটা যদি 6 মাস আগে ঘটতো তাহলে কোনো ছাত্র সংগঠনের আলাদা করে কিছু করতে হতো না। শিক্ষার্থীদের মধ্যে থেকে জানার আগেই দেখা যেত 3টা-4টা প্রতিবাদ হয়ে গেছে, যেই হোক না কেন। কিন্তু আমাদের তাহলে অভ্যুত্থানের সময় যে 8 মাস 8 মাস 9 মাসের যেই অভিজ্ঞতা, তাহলে সেই সময় আমরা যদি আসলে ওইভাবে ফাংশন করতে পেরে থাকি, যেখানে এটা আমাদের জন্য ম্যাটার করছে না যে কে আক্রান্ত হচ্ছে, কেউ আক্রান্ত হলে আমরা তার পাশে দাঁড়াচ্ছি, তাহলে প্রশ্ন হচ্ছে আজকে কেন সেই পরিস্থিতিটা নাই? সেইখানে একটা মানে গভীরতর আলোচনা হতে পারে যে ছাত্রদের মধ্যে যেই এক ধরনের একটা ঐক্য স্থাপিত হয়েছিল জুলাইয়ে, সেই ঐক্যটা ভাঙলো কিভাবে, কি ফরম্যাটে।